নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরো একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি এখান থেকেই। তো তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে সকালটা শুরু করছি চা আর বিস্কুট দিয়ে। আজকে হলো শুক্রবার, ঘড়িতে এখন বাজে ওই 10টার মতন। সকালে খাওয়া দাওয়া রান্নাবাড়ি সবকিছু আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর সবাই খাওয়া দাওয়া করে কাজেও চলে গিয়েছে। আর এদিকে আমার বাড়ির কাজ করা শুরু হয়ে গিয়েছে। তো প্রথমেই না রান্নাবাড়ি কমপ্লিট করে চলে আসলাম ঘরে, কারণ বাসি বিছানা বেশিক্ষণ রাখা একদমই ঠিক নয়। তো প্রত্যেক দিনে বিছানার চাদরটা আর পাল্টানো সম্ভব হয় না, ওই সপ্তাহে একদিনই বিছানার চাদর পাল্টে থাকি, আর বাকি যেদিন থাকে সেগুলো শুধু বিছানার চাদরটা উঠিয়ে নিয়ে পরিষ্কার করে একবার ঝেড়ে রেখে দিই। এরপরে আরও অনেকগুলো কাজ ছিল, তো আজকে ভেবেছিলাম ডাস্টিংয়ের কাজগুলো করব। প্রত্যেক দিন না ডাস্টিংয়ের কাজ করতে করতে আমার যেন বিরক্ত লেগে গিয়েছে। প্রত্যেক দিন যতই পরিষ্কার করি না কেন ধুলো জমেই থাকে। কবে যেটা ঠিক হবে জানি না, এটা মনে হয় সবারই একই অবস্থা। যতই ডাস্টিংয়ের কাজ করি ততই যেন ডাস্টিংয়ের কাজ বেড়েই যায়। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। সত্যিই কিন্তু ঘরের কোনো জিনিস যদি একটু খারাপ থাকে, একটু পরিষ্কার যদি করতে পারি তাহলে কেন করবো না বলো তো? আমাদের অবশ্যই পরিষ্কার করে রাখা দরকার, তাহলেই তো দেখতে ভালো লাগবে। আর একটা জিনিস আমি তোমাদের দেখাই, চলো। তো আমার খাটের পাশে তোমরা যে জায়গাটা সব সময় দেখতে পারো, সেটা হলো একটি ফুল থাকে, একটা কাটা গাছ, কাটার ফুল গাছ, আর একটা ছবি, আমার নিজেরই বানানো আর কি। তো আমরা হলাম মধ্যবিত্ত ঘরের মানুষ, তো সব কিছু তো আর আমরা কিনতে পারি না, আমাদের সব কিছু কেনা হয়ে ওঠে না। যার জন্য কেনা হয়ে ওঠে না সেটা তো তোমরা সবাই জানো, কিন্তু সকালটা তো সবার মনেই থাকে। তার জন্য একটু নিজের মনের মতন করেই বেড সাইড টেবিলও বানিয়ে নিলাম, তার সাথে শু ক্যাবিনেটও বানিয়ে নিলাম। একটা ফলের বাক্স, তার মধ্যেই আমার যেই জুতোগুলো যেগুলো আমি সবসময় পরে থাকি নিচে সেগুলো রাখলাম। তার উপর তো দেখতেই পারলে একটা ফুল গাছ কিনেছি, আর একটা নিজেই পেপার কেটে বানিয়েছিলাম। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমাদের অনেক খুশি করতে পারে। সব জিনিস কেনার সামর্থ্য নাই থাকতে পারে, কিন্তু নিজে নিজে একটু বানাতে তো পারি, তাহলে জিনিসটা রাখতেও পারি, ঘরও দেখতে সুন্দর হয়, আর নিজেরও অনেক ভালো লাগে। তো ঘরের সব কাজ সেরে সকালে যখন রান্না করেছিলাম গ্যাস মোছাটা বাকি রয়েছিল, তো এখন আমি সেই গ্যাসটা মুছে নিব। তোমাদের যদি তোমাদের এই ছোট্ট বোনটির ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তার সাথে ভিডিওটি কেমন হয়েছে তা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, আর ভিডিওটি তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। আর গ্যাসের পেছনে জানো তো রান্না করতে করতে কালি তো হয়ে যায়, কালো হয়ে যায়, তেল পড়ে। তার জন্য আজকে যখন সাবান দিয়ে গ্যাসটা পরিষ্কার করছিলাম তখন গ্যাসের নিচে যে বোর্ডটা রয়েছে সেটা পরিষ্কার করছিলাম। এটা কিন্তু যে টেবিল দেখতে পারছো সে টেবিলের বোর্ড না, এটা আলাদা আর অন্য একটি বোর্ড যা টেবিলের উপর রেখেছি। টেবিলের বোর্ডটা তো ছোট, তো এই বোর্ডটা রাখার কারণে বোর্ডটার উপর গ্যাস আর ছোট ছোট দু একটা জিনিস, বালতি সব কিছু রাখতে পারি, তার জন্য বোর্ডটা ওখানে লাগিয়ে রেখেছি। তো আজকে সকালে অনেক বাসন হয়েছে দেখলাম, তার জন্য বাসনের ঝুড়িটাও বাইরে নিয়ে এলাম। ভাবলাম সবসময় তো আর বাসনের ঝুড়ি ঝুড়ি পরিষ্কার করা হয় না,
সময় হয় না। তার জন্য আজকে বাসনের ঝুড়িটা বের করে নিলাম, যাতে পরিষ্কার করে নেই, তার সাথে যে বাসনগুলো রয়েছে সেগুলো ধুয়ে নেব। এরপর জানো তো আরও অনেক কাজ ছিল, যেগুলো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়নি। শেয়ার করলে অনেক দেরি হয়ে যেত, তার সাথে ভিডিওটি অনেক বড় হয়ে যেত। তার জন্য রান্নাঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, আরও টুকিটাকি অনেক কাজ ছিল। এরপর স্নান করে নিয়ে গোপাল সেবা দেব একটু, মানে সকালে শাশুড়ি মা গোপাল সেবা দেন, আর দুপুরেরটা সন্ধ্যাটা আমি দিয়ে থাকি। আর কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো এখন রোদ্রে দিয়ে রেখেছি। তো মোটামুটি রোদ রয়েছে, সব শুকিয়েই যাবে আস্তে আস্তে। এরপরে আমি স্নান করে চলে এলাম ঘরে। আর আমি যখন সিঁদুর পরছিলাম, তখন মনে পড়লো, এ হে, এটা আমি কি করছি? চুলটা না বেঁধেই সিঁদুর পরছি। এটা তো একদম ঠিক নয়, কারণ আমি যতটা জানি চুল বেঁধে তারপরেই সিঁদুর পরতে হয়। তার জন্য খোলা চুলটা আবার ভালো করে বেঁধে নিয়ে তারপরে সিঁদুরটা পরে নিলাম। সিঁদুর পরা হয়ে গেলে আমি চলে যাব একটু ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে যাওয়ার সময় একটা জিনিস দেখলাম। ঘরে জানো তো একটা খুব সুন্দর প্রজাপতি এসেছিল, তাও ঠাকুরের সামনে একদম। তাই তোমাদের দেখালাম। প্রজাপতি ঘরে আসা নাকি খুব শুভ। যদি তোমরা জেনে থাকো এর কারণে কি হয়, তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। এরপর চলে যাব ঠাকুর ঘরে, আর একটু গোপাল সেবা দিয়ে নিব। তারপরেই আজকের ব্লগ ভিডিওটা আমি শেষ করব। তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।